হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করে দিব। সেটা হচ্ছে গুন্দ কাতিরা বা কাতিলা গাম নামে পরিচিত। এই জিনিসগুলা দেখতে মিষ্টির মতো। এগুলা হচ্ছে বিভিন্ন গাছ থেকে মানে এর আঠা গাম সংরক্ষণ করা হয়, যেটা এইরকম দেখতে হয়। এই গুন্দ কাতিরার অনেক বেনিফিট আছে। এটা বডিকে ঠান্ডা রাখে, বোনের ডেনসিটি বাড়ায়, আপনার হচ্ছে গার্ড হেলথকেও ভালো রাখে। এখান থেকে জাস্ট 2-3 টুকরা আমরা ইউজ করব ডেইলি। আমি এখানে 2-3 টুকরা গুনকাতিরাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিব, কারণ এগুলো ওপেন রেখে বিক্রি করে দোকানদাররা, ধুলাবালি যেতে পারে। এর জন্য এটাকে যদি একটু খলিয়ে নেই তাহলে এর বালি থাকলে বা ময়লা থাকলে ওয়াশ আউট হয়ে যাবে। তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে অল্প একটু পানি, জাস্ট 100 ml পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এটা ওভারনাইট আমি ঢেকে রেখে দিব এবং সকালবেলা এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এইটাকে বেশি দিতে যাবেন না, তাহলে অনেক বেশি হয়ে যাবে। এই যে পরের দিন সকালে দেখেন এই গুনকাতিরা কি সুন্দর, একদম আইসের মতো একদম ফুলে গেছে। এই যে দেখেন কি কিউট লাগছে, তাই না দেখতে? এখন আমি আরেকটি মগে আমি এখানে নিয়ে নেব হচ্ছে তুকমার দানা। আমি 1 চা চামচ নিয়ে নিলাম। এইটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো যাতে এটা সম্পূর্ণভাবে ফুলে যায়। তুকমা দানা না নিলে আপনারা এখানে চিয়া সিডসও নিতে পারবেন, সমস্যা নেই, যে কোনো একটা নেওয়া যাবে। তো এটাকে আমি এখন ঢেকে 1 ঘন্টা রেখে দেব ফুলে যাওয়ার জন্য। 1 ঘন্টা পর এই যে দেখেন তুকমা দানাগুলো কি সুন্দর ফুলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে এই ফুলে যাওয়া গুনকাতিরা। শুধু গুনকাতিরাটুকুই দিব, পানিটুকু ফেলে দিব, পানিটা এর ভিতরে দিব না। এই গুনকাতিরা যদি সকালে খাওয়া যায় খালি পেটে, তো সারাদিন শরীরটা ভালোই ঠান্ডা থাকে। এটা গরমের মধ্যেই বেশি খাওয়া হয়। এখন এই গুনকাতিরা আর তোকমার সাথে আমি দিয়ে দিব হচ্ছে 1 পিস লেবু। আপনারা চাইলে লেবুটা স্কিপও করতে পারেন, অথবা লেবুটা দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 চামচ মধু। যারা হেলথ কনশাস তাদের আসলে সুগারটা অ্যাভয়েড করাই বেটার। তো এই 1 চামচ মধু দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিয়ে আমি খালি পেটে এটাকে খাবো। তাহলে আমার গাট হেলথ ভালো থাকবে, কনস্টিপেশন থাকবে না, বডি ঠান্ডা থাকবে, আমাদের স্কিন ভালো থাকবে, আমাদের বোনসের যে উইকনেস থাকে ডেনসিটি টা ভালো হবে। তো এই ড্রিঙ্কটা খুবই উপকারী, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর গুনকাতিরা দিয়ে আরও রেসিপি আছে, আপনারা যদি সেটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।